পৌঁছে বসে আছি রে বাবা, কি জবাব দিব বল? তুই যেদিন রওনা দিয়ে বিদেশ চলে গেলি, তোর মা সারা রাত ঘুমায় নাই, দরজায় গিয়া তোর পথের দিকে তাকা রইছি। কত রাত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই, খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে। কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পড়তে রাত্রটা নির্ঘুম কাটায় দিছে রে বাবা। কত রাত তোর মা তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছে। এই 4 বছরে 8টা ঈদ, ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি, নতুন কাপড় পরছি। তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম। ঈদের নামাজ পড়ে এসে দেখি কাপড়টা খাটের উপরেই আছে, তোর মা প্রথম ঘরেও নাই, মাঝের ঘরেও নাই, পেছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে, ওই নাস্তা নাড়াইতেছে, দুধ নাড়তেছে, দুধ উতলাইয়া পুইরা যাইতেছে, খবর নাই। আমি তাকায় দেখলাম তোর মায়ের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বললাম, ওরে বিবি, ঈদের দিনে তুমি কেন কাঁদো? তোমার জন্য শাড়ি আনলাম, সেটাও কেন পরলা না? তোর মা জবাব দিয়া বলছি, স্বামী গো, আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন, আমার অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই। আমার মনটার ভালো লাগে না, আমি ফোন দিলাম আমার মানিকের কাছে। ফোন রিসিভ করে বলে, মা নাস্তা বানাইছি, খাইছি, এখনো ছুটিতে আছি, আনন্দ করতেছি, ঘোরাফেরা করতেছি, কিন্তু আমি মায়ের মন। আমি বললাম, বাবা তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি, ঈদের টাকা পাঠাইলি, তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে, তোর ভাইরা জামা কাপড় কিনছে, তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে, গহনা কিনছে, কিন্তু তোর পাশে আমি হাতুড়ের বাড়ির শব্দ কেন পাই? আমার সন্তান বলতে চায় না, পরে বলে, মাগো কাজ করতে আসছি, টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না।